বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে মাজা তৈরি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এই গরমে খেতে মজা, দারুণ পাকা আমের মাজা। আজকে আমি বানাবো পাকা আম দিয়ে মাজা। তো আপনারা তো সবাই মাজা দোকান থেকে কিনে খেয়েছেন, তো বাড়িতে কিভাবে কেমিক্যাল ছাড়া মাজা বানানো যায় আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম ও একটা কাঁচা আম। তো কাঁচা আমের সিজন তো প্রায় শেষ হয়ে গেছে, তো পাকা আম বাজারে অনেক চলে এসেছে। তো আমাদের প্রত্যেকের বাড়িতেও পাকা আম প্রায় সবার বাড়িতেই রয়ে গেছে। প্রথমে আমি কাঁচা আমটা কেটে নেব। তো দুটো আমের জন্য আমি অর্ধেক কাঁচা আম দেব। আমটা এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। ওই একইভাবে পাকা আম দুটো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। তো আমের কালারটা দেখুন কত সুন্দর। তো ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই কেটে রাখা আমগুলো এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি মিক্সি করে নেব। মিক্সি করে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা ছেঁকে নেব। এর যে আমি কাঠটা ছেঁকে নিয়েছিলাম সেটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেব। দুটো আমের জন্য আমি এখানে 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর আমটা আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমের কাতরা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আমি এইরকম গাঢ়ত্বে রেখেছি, দেখুন আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবেন। তো মাজা স্বাভাবিক এইরকমই হয়। তো কতটা সুন্দর কালার এসেছে দেখুন, একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো আমার মাজা একদম রেডি। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে ঢেলে দেব। তো আপনারাও এইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন, একদম কেমিক্যাল ছাড়া বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে মাজা তৈরি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এই গরমে খেতে মজা, পাকা আমের দারুণ মাজা। সত্যি এত সুন্দর খেতে হয়েছে না, আপনারা না একবার বাড়িতে তৈরি করলে সত্যি বুঝতে পারবেন না। একদম কেমিক্যাল ছাড়া খুব সুন্দর খেতে হয়েছে। আমরা প্রত্যেকে তো মাজা খেতে খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা। তো এইভাবে কেমিক্যাল ছাড়া বাড়িতেই আপনারা মাজা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, কোনো শরীরে ক্ষতিও হবে না,
খেতেও খুব সুস্বাদু হবে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। দারুণ খেতে হয়েছে সত্যি বন্ধুরা। তো আমার এই মাজা তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।